এই 11 মাসের মধ্যে অনেক ঘটনা হয়েছে সেই দেশে, এবং আমরা এক পর্যায়ে দ্বিধাগ্রস্ত ছিলাম যে এই মিশনটা কন্টিনিউ হবে কি হবে না। যাই হোক, অনেক চড়াই উতরার পরে পরিবেশ স্থিতিশীল হয়েছে এবং আমরা আবার কন্টিনিউটা প্রতিস্থাপন করতে পারছি, এটা হচ্ছে বড় কথা। সুতরাং আমি এখানে যারা মিশনের জন্য নির্বাচিত হয়েছে এবং প্রায় 1 বছরের অধিক কাল ধরে এই প্রক্রিয়ার মধ্যে আছেন, তাদেরকে নির্বাচিত হওয়ার জন্য এবং ইনশাআল্লাহ আগামীতে মিশনে যাওয়ার জন্য অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল মুক্তিযোদ্ধাদের, সাথে আমাদের বিমান সেনা, বিশেষ করে কিলো ফ্লাইটের সদস্যদের, যারা তাদের জীবন বিপন্ন করে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অনেকেই তার জীবন হারিয়েছেন, এবং তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এছাড়াও বিমান বাহিনীর যে সকল সদস্য, শুধু বিমান বাহিনী না, সশস্ত্র বাহিনীর যেসব সদস্য জাতিসংঘ মিশনের দায়িত্ব পালনকালে নিহত এবং আহত হয়েছেন, বিশেষ করে নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা পার্মানেন্টলি ডিসেবল হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়েছেন সেই জন্য আমি দোয়া কামনা করছি। আমার প্রিয় সহকর্মী বৃন্দ, বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বিমান বাহিনীর সদস্যগণ আমরা শুধু আকাশ প্রতিরক্ষার কাজেই নয়, মানবতার কাজে সবসময় এগিয়ে যাই, এবং এই কাজে আমরা শুধু বিদেশে নয়, আমাদের দেশেও যে কোনো প্রয়োজনে, আমাদের বন্যা বা ঘূর্ণিঝড় বা যে কোনো ধরনের ক্ষেত্রে আমরা সবার আগে এগিয়ে যাই, মানুষের পাশে যে দাঁড়াই, এবং দেশের বাইরেও বিভিন্ন অঞ্চলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রয়োজন পড়লেই আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের কাছে পৌঁছে দিই আমাদের ত্রাণ সামগ্রী এবং আমাদের সহযোগিতা। একইভাবে আমরা জাতিসংঘ মিশনেও আজকে অনেক বছর ধরে, সেই 1993 সালে প্রথম বসনিয়া হার্জেগোভিনাতে আমাদের একটা ছোট্ট কন্টিনজেন্ট দিয়ে যাত্রা শুরু, এবং এই পর্যন্ত আমরা ৯,৭৪৩ জন শান্তিরক্ষী পাঠিয়েছি আমাদের বিমান বাহিনী থেকে শুধু, এবং এই মুহূর্তে আমাদের 267 জন কর্মরত রয়েছে। কিছুটা আমাদের আকার কমে গেছে, যেহেতু ওভারঅল জাতিসংঘ পিস কিপিং মিশনের সংকুচিত হচ্ছে এবং তাদের সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আমাদের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মিশনটা আপাতত বন্ধ হয়ে গিয়েছে। তারপরেও বর্তমানে আমাদের 6টি হেলিকপ্টার এবং আপনারা একটি C-130 বিমান, বিগ এয়ারক্রাফট আমাদের ওখানে দৈনন্দিন অপারেশন করছে। হয়তো বা হেলিকপ্টার ইউনিটটা একটু ছোট হয়ে আসবে সামনে, বাট এই ধরনের ছোট বড় হওয়াটাই স্বাভাবিক। আবার হয়তো কোনো এক জায়গায় কখনো আমাদের দায়িত্ব পালনের জন্য আবার আমন্ত্রণ আসবে, এবং যদি পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে, তাহলে অবশ্যই আমরা আবার আমাদের নতুন করে আমাদের আমাদের বিমান এবং জনবল পাঠাবো। এখন আপনারা যাচ্ছেন, এখন যেহেতু জাতিসংঘ মিশনটা একটু বিরল হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, যেন আপনাদের উপর দায়িত্ব আরো বেশি বেড়ে গেছে। বিশেষ করে আপনারা যে অঞ্চলে যাচ্ছেন, গোমা অঞ্চলে, ডিআর কঙ্গোতে, সেখানে আমরা জানি একটা অস্থিরতা চলছে, এবং জাতিসংঘ মিশনে, আমরা শান্তিরক্ষী মিশনে যেখানে যাই, সেখানে তো অস্থিরতা আছে বলেই আমাদেরকে পাঠানো হয়। সেটা নিয়ে আমরা অনেক বছর থেকে পার করছি। আমি ছিলাম অলমোস্ট 20 বছর আগে, 20 বছর আগেও যেরকম অবস্থা ছিল এখনও ওরকমই বাড়ছে কমছে, এটাই ওখানকার পরিস্থিতি এখন। তো যাই হোক, ওটা অনেকটা এখন স্টেবল হয়েছে, কিন্তু তারপরেও যে কোনো সময় আবার যে কোনো ধরনের অস্থিরতা শুরু হতেই পারে। এই জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। আমরা গতবার খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছি, আমাদের বিমানকে আমরা সাথে সাথে সরিয়ে নিয়েছিলাম এনটেবেতে, এবং ওখান থেকে এখানে অপারেশন করেছে। তাছাড়াও আমাদের ওখানে রেবেল দ্বারা আমাদের যে কন্টেনার্সগুলি আছে, সেই কন্টেনার্সগুলি ওরা লুটতরাজ করেছিল। আমরা কন্টিনজেন্টের সহযোগিতায় অধিকাংশ স্পেয়ারসই আমরা ফিরিয়ে আনতে পেরেছি কিছু পয়সা খরচ করে, কিন্তু পরবর্তীতে আমাদেরকে ওগুলি অনেক কিছু প্রতিস্থাপন করার জন্য অনেক ব্যয় করতে হয়েছে। যাই হোক, এটা সবকিছু একটা এই মিশনের
মধ্যে হতেই পারে। তো আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের নিজেদের জানমাল রক্ষা করা, প্রথমে জান তারপরে মাল। তার মধ্যে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে এবং আমাদের অ্যাসেটকে প্রোটেক্ট করতে হবে। অ্যাসেট মানে মেইন এয়ারক্রাফট, স্পেয়ার স্টেজ নষ্ট হলে ওগুলি ইনশাল্লাহ ঠিক করে দেয়, কিন্তু বিমানে যদি কোনো ক্ষতি হয়, যেটা একবার আমাদের মালিতে হয়েছিল, সেটা অনেক বড় ক্ষতি হয়ে যায় আমাদের। সো এদিক থেকে আপনাদের উপর অনেক বেশি দায়িত্ব, কারণ এখন মিশন অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, যেহেতু আস্তে আস্তে কমে আসছে। তো কোনো কারণে যদি আমাদের পারফরমেন্সে কোনোভাবে ওইখানকার লোকাল কমান্ডাররা বা অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবে আমাদের সাথে অসন্তুষ্ট হয়, সেটা কিন্তু আমাদের পরবর্তী মিশনে যাওয়ার জন্য একটা বাধার সৃষ্টি করতে পারে। তো সেই দিক থেকে আমরা এই এত বছর ধরে যে আমরা একটা ইমপ্রেশন ক্রিয়েট করে ওখানে কাজ করছি, সব মিশনে আমরা কাজ করেছি, সেই ইমপ্রেশনটা আমাদেরকে বজায় রাখতে হবে। বরঞ্চ আমি বলবো ইমপ্রেশনটা আরও ইমপ্রুভ করতে হবে, যে না, বাংলাদেশ কন্টিনজেন্টের কোনো বিকল্প নাই, বাংলাদেশ এভিয়েশন ইউনিটের কোনো বিকল্প নাই, বাংলাদেশ ইউটিলিটি ট্রান্সপোর্ট ইউনিটের কোনো বিকল্প নাই। এই ধরনের একটা ইমেজ ক্রিয়েট করতে হবে আপনাদেরকে, এবং এই দায়িত্বটা আপনাদেরই। এখানে আমরা বসে কিছু করতে পারবো না। এখানে আমি একটুখানি বলতে চাই, আমি গত বছর জাতিসংঘে একটা মিটিংয়ে গিয়েছিলাম, উচ্চ পর্যায়ের মিটিংয়ে। সেখানে যে আমি আভাস পাচ্ছিলাম যে এই ধরনের একটা পরিস্থিতি আসছে, যেখানে ড্রডাউন হবে, মিশন এরিয়ার সংখ্যা কমে আসবে। এবং বিশেষ করে আমাদের এই কারের বিগত কয়েক বছর, আমি কোনো স্পেসিফিক 1 বছর 2 বছর বলবো না, কয়েক বছরে আমাদের কার্যক্রমে তারা খুব একটা সন্তুষ্ট ছিল না। সেটা আমি কিছুটা জানতাম, কিন্তু তাদের কাছ থেকে শোনার পরে এটা আমাকে সত্যিই কষ্ট দিয়েছে। তারপরে আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম ওদের সাথে নেগোশিয়েট করতে, কিন্তু তার উপরে আমাদের হেলিকপ্টারের ওভারঅল সার্ভিসিবিলিটি নিয়ে এখন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি আমরা। আমাদের জানি যে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের বিশেষ করে MI-17 সিরিজ হেলিকপ্টার মেনটেন করা খুব দুরূহ হয়ে গেছে, অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছে। সো এই দুটোর কারণে একদিক থেকে আমি মনে করি ভালোই হয়েছে যে এই মুহূর্তে আমরা ওখান থেকে ড্রডাউন করেছি। এই হেলিকপ্টারগুলি এখন মেনটেন করা খুব কঠিন। আমি জানি যে এই অস্থিরতা একটা ইন্টারন্যাশনাল গ্র্যান্ড স্ট্র্যাটেজিক লেভেলের একটা সমস্যা। এই সমস্যা আমরা কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবো না। এটা বড় বড় দেশের বড় বড় নেতৃত্বের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আছে পৃথিবী নিয়ে এখন, তাদের চিন্তাভাবনার সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন এর মধ্যে আমাদেরকে সার্ভাইভ করতে হবে, এবং ভবিষ্যতে আমি জানি এই ধরনের মিশনগুলি আবার ফিরে আসবে কোনো না কোনো দেশে। এবং বাংলাদেশের যে সুনাম হয়েছে, আমাদের বিমান বাহিনীর যে সুনাম হয়েছে, আমরা সবাই আগে আবার এই ধরনের দায়িত্ব ফিরে পাবো, এটাই আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় শান্তিরক্ষী বৃন্দ, জাতিসংঘ মিশনের কাজের ধরন ও পরিবেশ এখানে প্রচলিত কাজের পরিবেশ থেকে অনেকটা ভিন্ন। এখানে কয়জন আছে যারা সেকেন্ড মিশন বা থার্ড মিশনে যাচ্ছে? হাত তুলুন তো। অনেকেই আছে, সিনিয়ররা যারা অফিসাররা তারা সবাই মিশন করেছে। বিমান সেনাদের মধ্যেও যারা সিনিয়র তারা এখানে করেছে। তোমার নাম কি? কোন ট্রেন? সো যারা আগে মিশন করেছেন তারা আপনারা জানেন যে মিশনের এলাকার কাজের আসলে পরিধি একটু ডিফারেন্ট, পরিবেশ ডিফারেন্ট, আবহাওয়া ডিফারেন্ট, ওখানকার রোগবালাই আমাদের দেশ থেকে কিছুটা ভিন্ন। তো এইসব কিছু বুঝে শুনে আমাদেরকে ওখানে সাবধানে চলতে হবে, এবং এই প্রতিকূল পরিবেশে কিছুটা হলে আমাদের প্রতিকূল পরিবেশে নিজেদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সবসময় সুস্থ এবং প্রস্তুত থাকতে হবে সব ধরনের কাজের জন্য। সো আমি মনে করি আমার প্রাক অভিজ্ঞতা এবং এই মাঝখানে যত মিশন হয়েছে, বিভিন্ন রকমের দুর্ঘটনা যেগুলি হয়েছে ওখানে, তার পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন অনুভব করছি। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি। হয়তো প্রথমেই আমরা যখন জাতিসংঘে যাব এবং ওখানে জাতিসংঘের নিয়মকানুন আছে এবং আমাদের বিমান বাহিনীর যে আইন আছে, নিয়ম আছে, দুটোই কিন্তু আপনাদের উপর বলবৎ। এই নিয়ম নীতি মেনে চলতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমাদের অর্জিত সুনাম রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন দেশের নাম মর্যাদা রক্ষা করতে। যখন এই দুটো কথা মনে থাকবে তখন দেখবেন আর কোনো ভুল হবে না। এটা হচ্ছে প্রাইমারি থিং। আমরা যদি নিজেকে সম্মান করি, নিজের দেশকে সম্মান করি, তাহলে কোনো বিপথে বা ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কঙ্গো অঞ্চলে প্রচলিত কিছু সংক্রামক রোগ সম্পর্কে আপনাদের সচেতন থাকা জরুরি। আমি জানি আপনাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে, যারা আগে গেছে তারা জানে, বিশেষ করে ম্যালেরিয়া, এই লাসা ফিভার টিভার কী কী আছে।
উই হ্যাভ টেকেন দি ভ্যাকসিন, সেটাও আমি জানি। তারপরেও এই ধরনের পরিস্থিতিতে নিজের স্বাস্থ্য রক্ষা এবং রোগের বিস্তার রোধের জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা অনুসরণ করতে হবে এবং ওখানে আপনারা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং জাতিসংঘ কর্তৃক নির্ধারিত মেডিকেল প্রোটোকল যথাযথ পালন করতে হবে। কেউ কেউ আছে কিছু ওষুধ খেতে হয় রেগুলার, ওগুলি খেয়ে বন্ধ করে ফেলে, এটা সবচেয়ে ভয়ানক জিনিস। বন্ধ করলেই এই ধরনের ম্যালেরিয়া এটা ওটা বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়। তো ওই ওষুধগুলি যেগুলি খাওয়ার কথা ওগুলি রেগুলার খেতে হবে। আমাদের নিজস্ব যানবাহনের নিরাপত্তা আমি অলরেডি বলেছি, এই বিষয়ে সর্বদা সজাগ থাকবেন এবং এই বিষয়ে পরস্পরকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। এটার কারণটা হচ্ছে যে অনেকে হয়তো ছুটিতে যাবেন বা অসুস্থ থাকবেন, একে আরেকজনকে সহযোগিতা করতে হবে। ওখানে কিন্তু আর থার্ড পার্সন নাই যে আমি নাই তো ঠিক আছে আমার ইউনিটে আমার সেকশনে তো 4 জন আছে, সেরকম নাই। দেখা যাবে অনেক সেকশনেই একজনই আছে, সে তার বিকল্প কেউ নাই, সে কোনো কারণে ED/LD থাকলে তাহলে আরেকজন তার কাজ করতে হবে। তো এই সহযোগিতামূলক আচরণটা খুব জরুরি ওখানে। মনে রাখবেন, কর্মক্ষেত্রে আপনার সামান্য ভুল অবহেলা আপনার নিজের, সহকর্মীদের এবং বিমান বাহিনীর মূল্যবান সম্পদের ক্ষতির কারণ হতে পারে। ওখানে বিভিন্ন ধর্মের লোক আছে, সুতরাং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে সম্মান, সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে সামাজিক যোগাযোগের মাধ্যম জীবনযাত্রাকে যেমন সহজ করেছে, আমি বারবার বলি, তেমনি এর অপব্যবহার ভয়ানক ক্ষতির কারণ হয়ে যায়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিমান বাহিনীর বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে এবং পরিবারকেও এই ব্যাপারে সচেতন করতে হবে এখানে, কারণ তারাও অনেকটা ওই সময় এখানে যাদের ছেলে মেয়ে বড় আছে, স্ত্রী রেখে যাচ্ছেন, এখানে সবাই আপনারাও গেলে ওখানে আমি জানি অনেক ফুরসত পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায়। ওই সময়গুলি ভালো কাজে ব্যয় করবেন। ওই সময় যদি সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ হয়ে যান তাহলেই বিপথে যাওয়াটা সম্ভব না। সোশ্যাল মিডিয়া পরিবারের সাথে কথা বলার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে, দিন দুনিয়ার খবর রাখার জন্য ব্যবহার করতে হবে, নিজের জ্ঞান আহরণের জন্য ব্যবহার করতে হবে, কিছুটা বিনোদনের জন্য অবশ্যই ব্যবহার করা যাবে, কিন্তু বিনোদনের লিমিট থাকা দরকার। ওই লিমিটটা আমি এখানে সবার সামনে বলছি না, ওই লিমিটের বাইরে গেলেই কিন্তু বিপদ। আননেসেসারি অন্যান্য মানুষের সাথে নতুনভাবে বন্ধুত্ব করা, নতুনভাবে জড়িত হয়ে যাওয়া, বিভিন্ন সংঘর সাথে বিভিন্ন কমেন্ট করে বসা, এগুলি করলে নিজেরও ক্ষতি হবে, নিজের পরিবারেরও ক্ষতি হবে। এই ব্যাপারে আমি খুব সাবধান করে দিচ্ছি সবাইকে। দায়িত্ব পালনের সময় পরিবেশের যে কোনো সীমাবদ্ধতাকে মেনে সামরিক শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার চর্চা অব্যাহত রাখতে হবে। আরেকটা জিনিস খুব জরুরি, যেটা আমরা ওখানে গিয়ে ভুলে যাই, এখানে যাওয়ার আগে আমি জানি না 11 মাস পরে সবাই মেডিকেল চেক আপ ঠিক আছে কিনা করা উচিত ছিল, আরেকবার সবার হাইট, ওয়েট, ECG এগুলি করা উচিত ছিল। যদি না করা হয়ে থাকে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ওখানে যে হঠাৎ করে UN এর বিভিন্ন রকমের রিচ ফুড সামনে চলে আসে এবং অনেকে আমরা আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না এবং অতিরিক্ত ভোজন করে ফেলি। এই অতিরিক্ত ভোজন কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। যদি আপনি প্রতিদিন 8-10 কিলোমিটার দৌড়াতে পারেন, হাঁটতে পারেন, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি জাতিসংঘের, আমি অলরেডি বলেছি এই কথাটা, তারপরে আমি আরেকবার হাইলাইট করবো, যেটা আমি এখানে হাতে লিখে নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের জাতিসংঘ মিশন এখন খুবই কিন্তু আমাদের জন্য একটা ভ্যালুয়েবল মিশন হয়ে গেছে। সো অলরেডি আমরা ডাউন টু 1 মিশন। সেই মিশনে একটা এভিয়েশন ইউনিট আছে, ইউটিলিটি এভিয়েশন ইউনিট, হেলিকপ্টার আর এয়ার ট্রান্সপোর্ট ইউনিট, এই দুটোই রয়ে গেছে আমাদের হাতে। আগামীতে আমাদের কাতারে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ওটাও এখন দ্বিধাগ্রস্ত দেখা যাচ্ছে, আমি যা বুঝতে পারছি। এসবই হচ্ছে বৈশ্বিক পরিস্থিতির সাথে সম্পর্ক, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে পুরো পৃথিবী জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, একটা অর্থনৈতিক মন্দা ফিরে আসতেছে। তো সবাই এখন ব্যয়ের ব্যাপারে খুব চিন্তা ভাবনা করছে। তো এই সময় যদি আমাদের কোনো ভুলের জন্য কিছু হয়, তাহলে কিন্তু ওরা দেরি করবে না আমাদেরকে ফিরিয়ে দিতে। তাতে কি হবে, আমাদের পরবর্তীতে যারা আছে তারা আর যেতে পারবে না। সুতরাং এই ব্যাপারে আরো মনোযোগ দিয়ে কাজ করবেন। আমাদের যে দায়িত্ব অর্পিত হবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। যে কোনো ধরনের ওখানকার যারা ম্যানেজমেন্টে যারা আছে, লিডারশিপে আছে, ফোর্স কমান্ডার, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যারা আছে, তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু ডু, যাতে তাদের আমাদের উপর সম্পূর্ণ আস্থা থাকে। আমাদের আতিথেয়তা, বাংলাদেশের আতিথেয়তা সারা বিশ্বে পরিচিত। তারা যখনই আসবে সেই আতিথেয়তা তাদেরকে দিতে হবে, যাতে তারা বাংলাদেশের সম্বন্ধে একটা ইমেজ ভালো থাকে।
তারা শুনেছে, হয়তো দেখা যাবে অনেকে নতুন গেছে, তাদের প্রথম বাংলাদেশের সাথে, তারা তো জানে না, খালি শুনতে পারে। তো তাদেরকে আমাদেরকে দেখাতে হবে যে না, আমরা ভিন্ন ধরনের একটা জাতি, যারা আমরা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখি। আমরা সেকুলার কান্ট্রি, আমাদের ধর্ম বর্ণ বলে আমরা, আমাদের ধর্ম আমাদের, এটা ব্যাপারে আমি তখন বলিনি, আর একটু বলে নিই। ওখানে একটা অভ্যাস আছে অনেকেরই, যেহেতু ওখানে বিধর্মী লোক আছে, আমাদের কাছে বিধর্মী, তাদেরকে আমরা চেষ্টা করি মোটিভেট করতে যে তুমি চলে আসো, মুসলমান হয়ে যাও প্লিজ। অ্যাগ্রেসিভ মোটিভেশনে কোনো যাওয়ার দরকার নেই। আমাদের চাল চলন, আমাদের রীতিনীতি দেখলে ওরা নিজেরাই উদ্বুদ্ধ হয়, এবং এটা অতীতে অনেক হয়েছে। আমাদের যেভাবে আমরা জীবনযাপন করি, এটা দেখলে তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়। তারা যদি উদ্বুদ্ধ হয়, নিজেরা এগিয়ে আসে, তাহলে অবশ্যই। কিন্তু ওখানে যে আপনারা ভুল করে কেউ ওখানে প্রিচিং করতে বা ধর্ম কি বলে এটাকে প্রচার করার জন্য নেমে যেন না, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হবে। আমি কিন্তু এই ব্যাপারে সবাইকে সাবধান করছি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এটা খুবই ডেঞ্জারাস একটা, বাট আমরা চেষ্টা করবো তাদেরকে আমাদের সাথে সবসময় রাখতে। আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে, তারা আসবে, ঈদে বকরিদে তাদেরকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি করবো, তাতে কোনো আপত্তি নেই। ওরা অটোমেটিক্যালি দেখবে যে আমরা কত সুসংহত একটা জাতি, বিশেষ করে ধর্মীয় অনুভূতি আমাদের কত স্ট্রং, তখন তারা নিজেরাই উদ্বুদ্ধ হতে পারে। যদি নিজেরা উদ্বুদ্ধ হয়, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু জোর করে কাউকে প্রিচ করে তোমার ধর্ম খারাপ, আমার ধর্ম ভালো, এগুলি কোনোভাবেই করা যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এই ছিল আমার উপদেশ। এখন শেষে শান্তি রক্ষা কার্যক্রম বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে দক্ষতা, সাহসিকতা ও নিঃস্বার্থ দায়িত্ববোধের মাধ্যমে শান্তিরক্ষীরা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখেন। বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টের মোট ৬২ জন নতুন শান্তিরক্ষী আজকে যাচ্ছে, এবং আমার পাশে কন্টিনজেন্ট কমান্ডার আপনাদের যাচ্ছে, সে হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন সেলিম জাভেদ। অত্যন্ত দক্ষ একজন বৈমানিক, তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, এবং আমি জানি তার নেতৃত্বে আপনারা সুন্দরভাবে মিশনটা পরিচালনা এবং শেষ করে আসতে পারবেন। বিগত সময়ে কঙ্গো প্রজাতন্ত্রের জটিল ও বিবাদমান পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তা কেবল জাতিসংঘ নয়, বরং কঙ্গো প্রজাতন্ত্রের সরকার ও সাধারণ জনগণের মধ্যে আস্থা ও শ্রদ্ধার ভিত্তি মজবুত করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পারস্পরিক সহযোগিতা, নিষ্ঠা, শৃঙ্খলা খুব ইম্পর্টেন্ট, এবং সামরিক কমান্ড কন্ট্রোলের সর্বোচ্চ চর্চার মাধ্যমে আপনাদের পূর্বসূরীদের সুনাম আপনারা সমুন্নত রাখবেন। মনে রাখবেন, আপনারা একটি এয়ার কন্টিনজেন্টের সদস্য, অতএব উড্ডয়ন নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট, অপারেশনাল ডিসিপ্লিন এবং টেকনিক্যাল কমপ্লায়েন্স বিষয়ে কোনো শৈথিল্য গ্রহণযোগ্য নয়। আকাশে নেওয়া একটি ক্ষুদ্র সিদ্ধান্তেও ভূমিতে বড় প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতা আপনাদের প্রতিটি অপারেশন ও আচরণে প্রতিফলিত হতে হবে। পরিশেষে, মিশনে অবস্থানকালে আপনাদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আপনাদের মিশন শেষে সুস্থ দেহে এবং নিরাপদে আমাদের মাঝে প্রত্যাবর্তন করেন। আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য যারা জড়িত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার